আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা নাকি কোরআন শিখতে চান, ঠিক আছে, তো তাদের জন্য আরও একটি এপিসোড আসছে। যে আজকের বিষয় হলো হরকত নিয়ে, ঠিক আছে। তো যে জায়গায় হরকত থাকবে অর্থাৎ জবরদের পেশ থাকবে, তো ওই জায়গায় আপনি কেমন করে পড়বেন, ঠিক আছে। আজকে এই বিষয় নিয়ে জানতে চলেছেন যে জবরদের পেশ থাকলে কীভাবে পড়তে হয়, কতটুক টানা যাবে না টানা যাবে না, বানাম করা কীভাবে বলতে হয়। অবশ্যই আমি সব কিছু ভিডিওর মাধ্যমে আগের ভিডিওতে আমি সব কিছু বলে দিয়েছি। আমরা শুধু এখন বলবো যে হরকত পড়ার নিয়ম কী, ঠিক আছে, এতটুকুই বলবো। ঠিক আছে, দেখেন, হারকাত হয়েছে তিনটা। হারকাত হয়েছে তিনটি, কি কি? একটা হয়েছে জবর, এই যে দেখেন, জবর জের পেশ। উপরে থাকবে জবর, নিচে থাকলে এটাই তার এটা নিচে থাকবে চিহ্ন, হ্যাঁ, আকৃতি, সেটা হবে জের। আর উপরে থাকবে গোল চিহ্ন থাকবে, সেটা হবে পেশ। এটা হচ্ছে জবরের ঘর, ঠিক আছে। এটা হচ্ছে জেরের ঘর, এটা হচ্ছে পেশের ঘর। তো এর এটা পড়ার সঠিক নিয়ম কি? তো হরকত যে বলা হয়, হরকতটা কেমন করে পড়তে হয় দেখেন। আলিফটা সবসময় খালি থাকে। হুম দেখেন, এটা কিন্তু আলিফ, ঠিক আছে। যখন আপনি জবর দিবেন, জের দিবেন, পেশ দিবেন, এই তিনটাকে কি বলে? এই তিনটাকে হরকত বলে হয়, ঠিক আছে। এই তিনটাকে হরকত বলা হয়। কিন্তু যখন নাকি জবর আসবে তখন তো আলিফটা খালি থাকলো না। আলিফ এলাকা জবর আসলো বা জের আসলো বা পেশ আসলো, তখন হামজা হয়ে যাবে, ঠিক আছে। আলিফ সবসময় খালি থাকে, আলিফের সাথে সাথে যদি কিছু থাকে তখন আসে, তখন এটা হামজা হয়ে যাবে, ঠিক আছে। এই হরকত আছে তিনটি। একটা হচ্ছে জবরে হরকত, জেরে হরকত, পেশে হরকত। যদি জবরে হরকত হয় তাহলে এটা কি হয়ে গেছে? হামজা। হামজার উপরে কি আছে? হ্যাঁ, আলিফের জবর আছে, তো এটা হামজা। হামজার উপরে কি আছে? জবর আছে। জবরকে কি বলা হয়? জবরকে জবর হরকত বলা হয়, হ্যাঁ না? ঠিক আছে। আমি যেটি এই দুই চারটে পয়েন্ট আমি ডাইরেক্ট বলে দিই, আপনারা লিখে রাখেন ইনশাআল্লাহ, যাতে না ভুলেন। কারণ এই নিয়মগুলো যদি আপনি জানেন, মুখস্থ থাকে, তাহলে আপনি কখনো ভুলবেন না, ঠিক আছে। তো কথা হচ্ছে যে পুরো ভিডিও দেখেন, স্কিপ করবেন না। হরকত তিনটা। হরকত হয়েছে তিনটা, লিখে রাখেন, হ্যাঁ। হরকত তিনটা: জবরে হরকত, জেরে হরকত, পেশে হরকত, ঠিক আছে। হরকত হয়েছে কয়টা? তিনটা। একটা হয়েছে জবর, আর একটা হয়েছে জের, আর একটা হয়েছে পেশ, ঠিক আছে। হরকত একটা, দুইটা, তিনটা। তো হরকত হয়েছে তিনটা, এটা কি? জবর, জের, পেশ, ঠিক আছে। তাহলে এটাকেও আমরা জবরকে জবর হরকত বলবো, জেরকে জেরে হরকত বলবো, পেশকে আমরা পেশে হরকত বলবো, যাতে মনে থাকে, হ্যাঁ। আমরা যেহেতু বাংলায় পড়তেছি, হ্যাঁ, উর্দুতে যদি যারা যেহেতু সবাই বুঝবেন না, যার জন্য বাংলায় আমরা আপনাদেরকে বোঝার জন্য এমন করে বলতেছি, ঠিক আছে। তে জবর যদি হামজার উপরে জবর থাকে বা বার উপরে জবর থাকে, তে কেমন করে পড়বেন? বার উপরে জবর থাকিলে কেমন হবে, কী হবে তাহলে বলেন তো? আর জবর, জবরকে জবর হরকত বলা হয়। জবর হরকতকে কেমনে পড়তে হয়? হুম জবর হরকতকে একদম টানা যাবে না, আর ও তাড়াতাড়ি করে পড়তে হবে, জলদি করতে হবে। সেই জন্য আমরা বলবো, এখন যেটা বলতেছি এটা এখন লেখেন, হ্যাঁ। বার উপরে জবরে হরকত, জবরে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, ঠিক আছে। যেমন বা, জবর বা, তা, জবর তা, তার উপরে জবরে হরকত, জবর হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়। যেমন তা, জবর তা, এমন করে লেখেন, হ্যাঁ। সা, জবর সা, এটা দেন, এটাই লেখেন। তারপর লেখেন যে সার উপরে তারপরে যদি বাংলা পারেন, কীতে পারেন লিখে নেন, হ্যাঁ। সার উপরে জবর হরকত, জবর হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়। যেমন সা, জবর সা, ঠিক আছে। জিম জবর যা, যখন আপনি লেখা হয়ে যাবে, আমি যেমনকে পড়তেছি এমনকে বলেন। যদি মুখস্থ করতে না চান, কোনো অসুবিধা নাই। আমি যেমনকে একটা একটা করে যদি প্রত্যেকটার মধ্যে কায়দা লাগিয়ে লাগিয়ে বলতেছি, এমন করে আপনারা পড়েন, ইনশাল্লাহ দেখেন আপনাদের এক্সট্রা টাইম বাইর করতে হবে না মুখস্থ করার জন্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। যেমন হামজা জবর আ,
হামজার উপরে জবর হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন হামজা জবর আ, বা জবর বা, বার উপরে জবর হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন বা জবর বা। তো এমন এমন করে ইয়া পর্যন্ত পড়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনারা যদি একদম দারাসা থেকে নিয়ে ইয়ে সাজেদা পর্যন্ত এমন করে প্রত্যেকটি হরকতের কায়দা বলেন, তখন আপনাদের এক্সট্রাভাবে আপনার কায়দা মুখস্থ করার জন্য কোনোভাবে মুখস্থ প্রয়োজন হবে না। অবশ্যই এই দারাসা ওয়াদা এসব বানাম কীভাবে বানাম করতে হয় আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি, আশা করি সেখানে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এটা যেমন জবর হরকত, ঠিক আছে। এখন আমরা জেরে হরকত দিকে যাচ্ছি, একই নিয়ম। এটা জেরে হরকত। যেমন খ জের খি, হামজা জের ই, ঠিক আছে। তো এমন করে আপনার পড়তে হবে। হ্যাঁ, হামজা জের ই, হামজার নিচে জেরে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন হামজা জের ই, ঠিক আছে। আওয়াজটা নরম করে বলবেন। হ্যাঁ, হুম আওয়াজটা জবরের আওয়াজটা উঁচু দিকে যাবে, জেরের আওয়াজটা নিচের দিকে আসবে, যেমন, ঠিক আছে। যেমন দেখেন, হামজা জের জের ই, আর হামজা জবর আ, উঁচু দিকে যাবে, আর হামজা জের ই কইতে গেলে নিচের দিকে আসবে। হামজা জের ই, বা জের বি, বার নিচে জেরে হরকতকে না টানিয়া, অর্থাৎ জেরকে টানবেন না, ঠিক আছে। সেইটি বলা হচ্ছে যে আমরা কথা একটা বানিয়ে বলেছি, ঠিক আছে। তা আপনার মিলিয়ে বলা হয়েছে, যার কারণে আপনি সেটা লিখে রাখবেন যাতে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, বা নিচে জেরে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন বা জেরে বি, তা জেরে তি, তার নিচে জেরে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন তা জেরে তি। এইখানে লিখে রাখেন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তো এমন কেমন করে এটাও এইখানেই আপনারা পড়ে ওটা মুখস্থ করে নেবেন, পড়ে নেবেন। আগের ভিডিওতে বলে দিয়েছি, আশা করি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে যে পেশে হরকত, হামজার উপরে পেশে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, ঠিক আছে। যেমন হামজা পেশ উ, বা পেশ বু, বার উপরে পেশে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন বা পেশ বু। তো এই ছিল এর নিয়ম। হরকতে পড়ার নিয়ম হলো যে হরকত হলো তিনটি, জবর জের পেশ, জবর হরকত জের হরকত পেশে হরকত। জবর হরকতে যে কায়দা, জের হরকতে ওই কায়দা, জেরে জবর জের যে কায়দা, পেশে হরকতে ওই কায়দা, ওই নিয়মে পড়তে হয়, যেমন, ঠিক আছে। যেমন হামজা জবর আ, হামজার উপরে জবর হরকতকে না টানিয়া জলদি জলদি পড়তে হয়, যেমন হামজা জবর আ, বা জবর বা, বার উপরে জবর হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন বা জবর বা। হামজা জের ই, হামজার নিচে জেরে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন হামজা জের ই, বা জের বি, বার নিচে জেরে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন বা জের বি, তা জের তি, তার নিচে জেরে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন তা জের তি। হামজা পেশ উ, হামজার উপরে পেশে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন হামজা পেশ উ, বা পেশ বু, বার উপরে পেশে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন বা পেশ বু, তা পেশ তু, তার উপরে পেশে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন তা পেশ তু। এমন এমন করে আপনি একদম পুরাটাই পড়ে নেবেন, যখন ইনশাল্লাহ দেখে আপনার পড়া একদম শুদ্ধ হয়ে গেছে। আর আপনারা যদি আমার সাথে অনলাইনে ক্লাস জয়েন হতে চান, ইনশাল্লাহ আমি আমার এখানে নাম্বার দিয়ে দিব। অনলাইন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, যখন আপনাদেরকে তখন জানানি দেওয়া হবে, আপনি তখন ক্লাস নিতে পারেন ইনশাল্লাহ। তখন আপনাদের আমি ক্লাসের মধ্যে যেমন ক্লাস হয় তেমনিভাবে অনলাইনে আমি আপনাদের পড়া শুনতে পারবো ইনশাআল্লাহ। এই ভিডিও ছিল আজকের এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আরও একটি 4 নম্বর তাখতি নম্বর 4 ইনশাআল্লাহ আসবে ভিডিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।